তো সম্মানিত ভিউয়ার্স, আজকের কাটিং এবং সেলাই একটু ধৈর্যকারে দেখুন তো, তাহলে আপনি একদম ঘরে বসে নিখুঁত আকারে আপনি কিন্তু কাটিং এবং সেলাই করতে পারবেন। আমি কথা দিলাম আজকের ভিডিওটা খুব সহজ হতে যাচ্ছে। সোস পাজামার মতো দেখতে হলেও এটা সোস পাজামা না, প্যান্ট কাটিং পায়জামার মতো দেখতে হলো প্যান্ট কাটিং পায়জামা না। এখন প্রশ্ন থাকতে পারে তাহলে কি পায়জামা? তো এটা একদম লেটেস্ট, একদম আপডেট একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আসুন প্রথমে কাপড়টা আমি ওপেন করে নিব। তো সম্মানিত ভিউয়ার্স, থ্রি পিসের সাথে যে পায়জামার কাপড়টা দেওয়া থাকে সেটা অনেক বেশি বহর থাকে, কিন্তু লম্বাটা শর্ট থাকে। এটা হবে আমার সর্বমোট 38 ইঞ্চি লম্বা। ও দূরের কথা, এখানে রাবার যে ভাঙা দেবো সেটা নিচের ভাঙা সহ নাই। তাহলে আমাদের যেটা করতে হবে, অনেক সময় যেটা বহর বেশি থাকে, মানে বহর কম থাকে লম্বা বেশি থাকে, তখন আমরা এই সিস্টেম করে কাটিং করতে পারবো। কিন্তু এটা বহর বেশি কিন্তু লম্বা কম, তাহলে এটা আমরা কিভাবে কাটিং করতে পারি? তাহলে কিন্তু এটা যেভাবে আমরা কাটিং করব, প্রথমে আমরা কাপড়টা একদম টোটালি ওপেন করে নিব। একদম টোটালি আমাদের ওপেন করে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু টোটালি দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই 4 ভাঁজে ভাঁজ করলে হবেই না। তাহলে যেহেতু এটা বহর বেশি, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এক পার্ট আগে কাটিং করতে হবে। তো আমি যেদিকে দাঁড়াবো সেটা অবশ্যই খোলা পার্ট থাকবে, কিন্তু এটা পায়ের এখানে আমাদের সেলাই দিয়ে জিন্স প্যান্টের মতো এটা কিন্তু প্রথমে এলাস্টিকের জন্য বাদ দিব। এলাস্টিকের জন্য আপনার যখন চিকন রাবার হবে, তো চিকন রাবারের জন্য এখানে 2.5 ইঞ্চি নিতে হবে। আর যদি আপনাদের মানে চওড়া রাবারটা হয়, তাহলে এখানে আমরা 2 ইঞ্চি নিতে পারি। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিব। 2.5 ইঞ্চি নেওয়ার পরে কিন্তু আমি একটা মার্ক দিব। আপনার হোক বা আপনার কাস্টমারই হোক, যখন আপনি এলাস্টিকের জন্য 2.5 ইঞ্চি বাদ দিবেন, তো এই মার্ক থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো এই আমি একটা জিনিস আপনাদেরকে ভুলে গেছি, এটা কিন্তু বেল হবে না, একদম ডাইরেক্টলি হবে। প্রথম টার্গেট হচ্ছে লম্বা। আমি লম্বাটা কতটুকু নিব? আমি লম্বা কিন্তু 38 ইঞ্চি নিব। এবং এই পায়জামাটার এখানে কিন্তু কোনো বক্রম বা কোনো পট্টি হবে না। এখানে কিন্তু এই কাপড়টি মুড়িয়ে ভাঁজ হবে। তো মুড়িয়ে ভাঁজ দেওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই আমরা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম নিয়ে থাকি। আসলে এটা একটু বেশি নিতে হবে। যত আপনি চওড়া দিবেন, নিচের মানে পাটিসটা হবে, তত কিন্তু আপনার দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি 1 2 এখানে কিন্তু আমি 2.5 ইঞ্চি পরিমাণে চওড়া দেব। ঠিক আছে? মার্ক হলো কয়টা? একটা মেন লম্বা এবং কি ভাঁজ করে যেটা এটা কিন্তু 2.5 ইঞ্চি। এপাশে কিন্তু সেলাই হবে, এখানে আমাকে 1 ইঞ্চি পরিমাণে বাদ দিতে হবে। এপাশেও আমি 1 ইঞ্চি বাদ দিব। তো এপাশে 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে এদিক থেকে আমাদের, আপনার কাস্টমারের হোক বা আপনার হোক, আপনার কোমরের মাপটা কত? তো আমার কাস্টমারের হচ্ছে কোমরের মাপ হচ্ছে 40। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা সহজ কিছু সূত্র, এই বিষয়টা আপনারা সবার জন্য একই সিস্টেমে কাটিং করবেন। আমি যেটা আপনাকে দেখাচ্ছি, 4 ভাগের 1 ভাগ আমাদের নিতে হবে। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি এই যে 10 ইঞ্চি নিলাম। অবশ্যই আমাকে 2 ইঞ্চি প্লাস করলেই পারফেক্ট হবে। ঠিক আছে? আপনারা কিন্তু এখানে 2 ইঞ্চি প্লাস করবেন, এর থেকে বেশি মানে দেওয়ার প্রয়োজন হবে না। যখন ধরেন আমার 38 বডি বা 38 কোমর, এখানে আমাকে 38-এর 1 ভাগ কত হয়? 38-এর 1 ভাগ হয় 9.5। তো 9.5 দেওয়ার পরে আমি 2 ইঞ্চি প্লাস করব, কারণ এখানে যেহেতু আমাদের রাবারটা আছে, রাবারটা জন্য আমাদের প্রয়োজন হবে। তো এটা গেল। এখন আমাদের যেটা করতে হবে, ঠিক এখান থেকে আমাদের হাইটা নিতে হবে। তো অবশ্যই আমাদের এই মার্ক থেকে হাইটা নিতে হবে। যেহেতু এটা প্যান কাটের মতো একটু টাইট ফিটিং, এটা কিন্তু লুজ না, মানে আপনাদের জিন্স প্যান্টের মতো। তাহলে এখানে আমাদের নিতে হবে, অনেক সময় আমরা 13 ইঞ্চি নেই, 13.5 14, এটা আপনাদের ফ্যাট মহিলা বা মেয়েদের উপর নির্ভর করে। তো আমি যার জন্য কাটিং করতেছি, এখানে 13.5 ইঞ্চি নিলেই একদম পারফেক্ট হবে। এখানে আমাদের হাইটা নিতে হবে। এখানে আমি মাত্র 2 ইঞ্চি নিচ্ছি। তো 2 ইঞ্চি নেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি, মানে এটা সেলাই মার্জিনের জন্য। তাহলে আমাদের টোটালি কত হলো? 2.5 ইঞ্চি।
আড়াই ইঞ্চি নেওয়ার পরে এখন আমাদের এখানে একটা শেপ দিতে হবে। যেখান থেকে যে 1 ইঞ্চি বাদ দিচ্ছি এটা কিন্তু নির্দিষ্ট কোনো কারো মাপ নয়, মানে নির্দিষ্ট কোনো মাপ নাই। আপনার হোক বা আপনার কাস্টমারই হোক, তার কতটুকু পায়ের মুখের পারফেক্ট মাপ সেই অনুযায়ী আপনাকে নিতে হবে। তো আমি যার জন্য কাটিং করব তার 6 ইঞ্চি হলে অনেক বেশি পারফেক্ট হবে। এরপরে আমাদেরকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে। এই যে এভাবে আমরা মার্কটা টেনে নিব। টেনে নেওয়ার পরে এখন আমরা কি করব, এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ, এই যে হাফ ইঞ্চি পরিমাণ আমরা এই কোণা থেকে এই জায়গায় কিন্তু আমরা লাগিয়ে দেব, কারণ এটা আমাদের দরকার, অবশ্যই দরকার হবে। তো এখান থেকে এভাবে লাগিয়ে দিলাম। এরপরে আপনাদের মিটার স্কেল ব্যবহার করতে হবে। এই যে এরকম শেপ কাট ব্যবহার করতে হবে। শেপ কাটটা হচ্ছে এই যে এই কোণা থেকে এই শেপ কাটটা আমরা এভাবে মার্ক টেনে নিব। এখন এটা যে হওয়ার পরে যখন আপনারা মিটার স্কেল দিয়ে এই মার্কটা দিবেন, তখন আপনারা কি করবেন, আপনি যদি চান যে আমার এখানে একটু মানে টাইট ফিটিং থাকবে নিচে, মানে পায়ের হাঁটুর নিচ থেকে মানে কুচি কুচি হয়ে থাকবে, মানে আমি আপনাদেরকে প্রথমে বলছি সোস পায়জামার মতো, আসলে সোস পায়জামা না, কারণ টিপ বোতাম সহ অনেক সময় আমরা সোস পায়জামা তৈরি করি। তো আমরা যদি এখানে যদি একটু হালকা যদি সোস পরিমাণে নিতে চাই, তাহলে এখান থেকে আমাদের এই সিস্টেম করে আমাদেরকে একটা মার্ক টেনে নিতে হবে। তো আশা করি এই মার্ক অনুযায়ী এখন আমরা কিন্তু কাটিং করব, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের কিন্তু এক পার্ট কাটিং হলো, এখন আমরা দ্বিতীয় পার্টটা কাটিং করব। তো সেটা কিভাবে, এটা সুন্দরভাবে, এটা আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আমি এর আগে যে পাশে দাঁড়াইছিলাম খোলা পাশ ছিল, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই বন্ধ পার্ট থাকবে, কারণ বহর বেশি মানে ওইভাবে হলো না, তাই আমাদের মানে আরেক পদক্ষেপে আমরা কাটিং করলাম। তো এখানেও কিন্তু আমাদের 1 ইঞ্চি বাদ দিতে হবে, কারণ এখানেও আমাদের যতই আমাদের বন্ধ হোক না কেন, এখানে আমাদের সেলাই দিয়ে আমাদের চাপ সেলাই দিতে হবে জিন্স প্যান্টের মতো করে, ঠিক আছে। তাই এখানে আমাদের অবশ্যই আমাদের 1 ইঞ্চি বাদ দিয়েই রাখতে হবে। রাখার পরে এখন আমি যেভাবে এর আগে মানে মাপ যোগ করে কাটিং করলাম, ঠিক এটা এইভাবে আমি বসাবো। যখন আমাদের একদম A to Z বসানো ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আমরা যে পার্টটা কাটিং করছিলাম সেই অনুযায়ী একই সিস্টেমে আমাদের কাটিং করতে হবে, ঠিক। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি কাটিং আপনার কাছে একদম পানির মতো হয়ে গেছে, কারণ এই সিস্টেমটা একদম নতুনদের জন্য নিখুঁত আকারে আমি জানি একদম ক্লিয়ার হওয়ার মতো ভিডিও। তো এখন আমরা সেলাই কাজটা শুরু করতে যাচ্ছি। তো আপনারা কাটিং দেখার পরে অবশ্যই একটু ধৈর্য সহকারে সেলাই ভিডিওটা দেখুন। আমি প্রথমে বলছিলাম যে এখানে আমাদের 1 ইঞ্চি পরিমাণ একটা সেলাই হবে, সেলাই হওয়ার পরে চাপ সেলাই হবে জিন্স প্যান্টের মতো। তো আমি কিন্তু আপনাদের বিষয়টা বলছিলাম। তো আমি কিন্তু এক পার্ট তৈরি করে দেখাবো, দ্বিতীয় পার্ট আপনারা হুবাহুব একই সিস্টেমে আপনারা তৈরি করবেন। দেখুন, যেহেতু এখানে পায়ের আছে, তাই পায়েরটা একটু এভাবে আমাকে জায়গায় জায়গায় কাটিং করে তারপরে আমাদের আপনাদের যদি আয়রন মেশিন থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে এখানে আসলে আয়রন করার কোনো প্রয়োজন হয় না। তো এরপরে এইভাবে আপনারা কিন্তু চাপ সেলাইটা দিবেন, যেভাবে আমি এক আঙ্গুল দিয়ে এভাবে ঘষে ঘষে আমি কিন্তু এখন চাপ সেলাই দিচ্ছি। এটা কিন্তু একদম জিন্স প্যান্টের যে আপনাদের সাইডে যে একটা চাপ সেলাই থাকে আপনারা দেখতে পারেন, তো এই সিস্টেমটা কিন্তু এটা। এরপরে আমি কিন্তু 2.5 ইঞ্চি মুখের মানে পায়ের ভাঙাটা দিছিলাম কাটিংয়ের সময়, কিন্তু আপনারা দেখছেন। তো আমি এখানে
এক ভাঁজ দিয়ে আগে সেলাই দিব, দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমাকে 2.5 ইঞ্চি পরিমাণে আমি যে ভাঁজটা দিয়েছি সেই অনুযায়ী আমাকে কিন্তু এখন সেলাই করে নিতে হবে, ঠিক আছে। তো আমি সেই সিস্টেম করে এখন আমি সেলাই করব। ঠিক একই নিয়মে আপনারা কিন্তু এখনকার লেটেস্ট যেটা পায়জামা সেটা কিন্তু 2.5 ইঞ্চি পরিমাণে কিন্তু এখন চলছে, মানে চ্যাপ্টাটা। তো এরপরে আমাকে হাফ হাফ ফিট নিচে আরেকটা সেলাই দিতে হবে। যখন 2টা সেলাই থাকবে তখন কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হবে। দেখুন এখন এটা আমরা কি করব, দেখুন এখন কিন্তু অনেক কিছু মানে কাজ শেষের দিকে। এখন আমাকে পায়ের মুখটা মাপ দিয়ে কিন্তু সেলাইটা শুরু করতে হবে, ঠিক আছে। পায়ের মুখ থেকে একদম হাই পর্যন্ত আমি সেলাইটা দেব। তো আসলে কিন্তু অবশ্যই সবাই মানে যারা সেলাই করেন তারা কিন্তু অবশ্যই জানেন কিভাবে এই সেলাইটা হবে। তো আমি সেলাইটা দিচ্ছি একই নিয়মে, কিন্তু আপনারা আমি আমি পায়ের কাজটা করতেছি, দ্বিতীয় পায়ের কাজটা কিন্তু আপনারা অলরেডি করে নেবেন একই সিস্টেম করে, কারণ ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো এরপরে কিন্তু আমি হাই সেলাইটা দিব, মানে আমি কিন্তু দ্বিতীয় পার্টটা কিন্তু তৈরি করে রাখছি, আমি খালি জাস্ট আপনাদের সিম্পলটা দিচ্ছি ধারণাটা। এরপরে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি, এরপরে কিন্তু আমি হাইয়ের সেলাইটা দিচ্ছি। আপনারা হাই কিভাবে সেলাই দিবেন, 2টা পার্ট মানে সদর মশল চেক করার পরে কিন্তু আমাদের হাই সেলাই দিতে হয়। তো এরপরে আমাদের যেটা করব, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাইছিলাম 2.5 ইঞ্চি পরিমাণ রাবারের জন্য, কারণ এখানে আমি চিকন রাবার দিব। তো এই চিকন রাবার কিন্তু এখানে 3টা রাবার হবে। তো কিভাবে আমাদের রাবারটা, অনেক সময় কিন্তু আমরা প্রথমে রাবার ঢুকিয়ে সেলাই দিই নতুনদের জন্য, সেটা অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। তাই আমি কিন্তু প্রথমে ঘাট তৈরি করে নিব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হয়ে থাকলে ফলো দিবেন।